তামাদি আইনে মানে দুই ধারার বিষয়গুলো কোন জায়গায় সম্পৃক্ত আছে, কোন কোন আইনে, সেটা হলো আলোচনার বিষয়। যে তামাদি আইনে দুই ধারার সংজ্ঞা আছে, দুই ধারার সংজ্ঞা আছে 11টি। দেওয়ানি কাজবিধি বিধিমালা কমিটিতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট থাকবে 2 জন, এটা আছে 123 ধারাতে। ফৌজদারি কাজবিধির সমন্বয় ফর্ম হলো দুটা, এটা আছে 68 ধারাতে। একটা যে সমন দিবে সে ব্যক্তি পাবে এবং যে ব্যক্তি নিবে তার স্বীকার, আর একজন যে ব্যক্তি সমনটা দিয়ে আসবে তার কাছে একটা থাকবে। আর বার কাউন্সিল ট্রাইব্যুনালে 2 জন বার কাউন্সিলের সদস্য থাকবে, এটা বলা আছে 33 অনুচ্ছেদে। তো দণ্ডবিধিতে শাস্তি দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক। দেওয়ানি কাজবিধিতে দুই ধারায় সংজ্ঞা আছে 20টা। বার কাউন্সিলের নৈতিক শৃঙ্খলার জন্য অপসারিত হলে অযোগ্য হবেন 2 বছরের জন্য, এটা বলা আছে 27-3 অনুচ্ছেদে। ফৌজদারি কাজবিধিতে প্রকাশনা বাজেয়াপ্ত করলে তা উদ্ধারের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন 2 মাসের মধ্যে করতে হবে, এটা আছে 99-এর ধারা। দণ্ডবিধিতে অপরাধমূলক ষড়যন্ত্রের সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, এটা বলা আছে 120-এর ধারা। দেওয়ানি কাজবিধি 2টি পক্ষ থাকবে, একটা হচ্ছে বাদী পক্ষ আর একটা হচ্ছে বিবাদী পক্ষ, এটা হচ্ছে 1 বার কাউন্সিল অনুচ্ছেদ 2-এ সংখ্যার কথা বলা হয়েছে। দেওয়ানি কাজবিধিতে 2 বছরের মধ্যে ডিগ্রি জারির আবেদন করলে বিপক্ষকে নোটিশ দিতে হবে না, এটা বলা আছে 39-27-এর 22 বিধিতে। তামাদি আইনে 14 ধারার বিষয়বস্তু দুটো, একটা হচ্ছে মূল মামলা, একটা হচ্ছে আপিল। আর দেওয়ানি কাজবিধিতে আদেশ 2 প্রকার, একটা হচ্ছে আপিলযোগ্য আদেশ আর একটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ। বার কাউন্সিলে হাইকোর্টে চর্চার জন্য নিম্ন কোর্টে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা বলা আছে 21 অনুচ্ছেদে। দেওয়ানি কাজবিধিতে 2 প্রকার নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, এটা বলা আছে 39-27-এ। ফৌজদারি কাজবিধি ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকার, এটা বলা আছে 6 ধারাতে, একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সাক্ষ্য আইনি দলিল 2 প্রকার, একটা হচ্ছে সরকারি দলিল, একটা হচ্ছে বেসরকারি দলিল। আর দলিলের সংজ্ঞা দেওয়া আছে 3 ধারাতে, সরকারি দলিল 74 ধারা, বেসরকারি দলিল 75 ধারা। তামাদি আইনে পদ্ধতি বিষয়ক ধারা 9 দুটো, একটা হচ্ছে 26 ধারা, একটা হচ্ছে 28 ধারা। মানে তামাদি আইনে পদ্ধতি বিষয়ক আইন ধারা 9 দুটি, সেটা হচ্ছে একটা 26 ধারা, একটা হচ্ছে 28 ধারা। আর ফৌজদারি কাজবিধিতে তল্লাশি করতে হবে 2 জন সাক্ষীর উপস্থিতিতে, এটা আছে 103 ধারাতে। দেওয়ানি কাজবিধিতে এডিআর বলতে 2টি বিষয়কে বুঝাবে, এটা বলা আছে 89-এর ধারা। দেওয়ানি কাজবিধি বিচার্য বিষয় 2 প্রকার, একটা হচ্ছে আইনগত আর একটা হচ্ছে তথ্যগত, এটা আছে 14 আদেশে বিচার্য বিষয়। সুনিষ্ঠ প্রতিকার আইনে ঘোষণামূলক প্রতিকার দেওয়া হয় 2টি ক্ষেত্রে, একটা হচ্ছে আইনগত অধিকার, একটা হচ্ছে সম্পত্তির অধিকার, এটা বলা আছে 42 ধারাতে। সুনিষ্ঠ প্রতিকার আইনে রিসিভার নিয়োগের ক্ষেত্র হচ্ছে 2টে, এটা বলা আছে 40 ধারাতে। সুনিষ্ঠ প্রতিকার আইনে রিসিভার নিয়োগের ক্ষেত্র 2টে, এটা 40 ধারাতে বলা আছে। আর ফৌজদারি কাজবিধি 140 ধারা জারি করলে এটা 2 মাসের বেশি বলবৎ থাকবে না, এটা বলা আছে 144-এর 6 ধারাতে। দেওয়ানি আদালত আদি ইখতিয়ার, দেওয়ানি আদালতের আদি ইখতিয়ার 2টে, সেটা হচ্ছে মূল মামলা ও আপিল। তামাদি আইনে বাতিলকৃত তফসিল হচ্ছে 2টে, এটা দ্বিতীয় তফসিল ও তৃতীয় তফসিল, আর প্রথম তফসিলে 183টা অনুচ্ছেদ আছে। দেওয়ানি কাজবিধিতে আপিল আদালত 2টি, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে জেলা জজ। সুনিষ্ঠ প্রতিকার আইনে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায় 2 ভাবে, এটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী, এটা আছে 52 ধারা। দণ্ডবিধিতে 34 ধারার সর্বনিম্ন ব্যক্তি হবে 2 জন, অর্থাৎ কমন ইনডিউশনের সর্বনিম্ন ব্যক্তি হবে 2 জন। আর দেওয়ানি কাজবিধি ডিগ্রি 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি, একটা হচ্ছে চূড়ান্ত ডিগ্রি, এটা বলা আছে 2 ধারাতে। সুনিষ্ঠ প্রতিকার আইনে 2 ধারাটা হচ্ছে বাতিল। তামাদি আইনে 2টি অংশ বিভক্ত, একটা হচ্ছে ধারা, একটা হচ্ছে অনুচ্ছেদ। দেওয়ানি কার্যবিধি 1908 আদালত 151 ধারা সংবাদ ক্ষমতা প্রয়োগ করতে পারে 2টি ক্ষেত্রে। আর সাক্ষ্য আইনে প্রথম খণ্ডে অধ্যায় আছে 2টে, মানে সাক্ষ্য আইনে প্রথম খণ্ডে অধ্যায় আছে 2টি, একটা হচ্ছে 1 থেকে 4 ধারা আর একটা হচ্ছে 5 থেকে 55 ধারা। তামাদি আইনে 2টি অধ্যায়ে রয়েছে মামলা, আপিল আর আবেদনের তামাদি, এটা হচ্ছে 3 থেকে 11 ধারা। সাক্ষ্য আইনে 2টি ক্ষেত্রে দেওয়ানি মামলা স্বীকৃতি প্রাসঙ্গিক,
সাক্ষ্য আইনের দুটি ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক, এটা আছে 23 ধারাতে। দণ্ডবিধির 4 ধারায় দুটো ক্ষেত্রে প্রয়োগ করা যায়, মানে দণ্ডবিধির 4 ধারায় দুটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, একটা হচ্ছে দেশে এবং একটা হচ্ছে দেশের বাইরে। সাক্ষ্য আইনে দেওয়া যাবে, সাক্ষ্য আইনে সাক্ষ্য দেওয়া যাবে দুটি বিষয়ে, একটা হচ্ছে বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। দণ্ডবিধিতে 2 ধারায় বাংলাদেশের ভিতরে সংঘটিত অপরাধের কথা বলা আছে। সাক্ষ্য আইনে প্রথার প্রমাণ 2 ভাবে করা যায়, এটা বলা আছে 48 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে রিভিশন আদালত দুটো, একটা হচ্ছে হাইকোর্ট, একটা হচ্ছে জেলা জজ। সাক্ষ্য আইনে বিচার্য বিষয় হলো 2 প্রকার, এটা বলা আছে 3 ধারাতে, একটা হচ্ছে আইনগত বিচার্য বিষয় আর একটা হচ্ছে তথ্যগত বিচার্য বিষয়। দেওয়ানি কার্যবিধিতে স্বার্থবিহীন মোকদ্দমার সর্বনিম্ন বিবাদীর সংখ্যা হবে 2 জন। স্বার্থবিহীন মোকদ্দমা মানে ইন্টারপ্রেটার, এটা আছে 88 ধারায়। আর দণ্ডবিধিতে কারণ 2 প্রকার, একটা হচ্ছে সশ্রম, একটা হচ্ছে বিনাশ্রম, এটা আছে 53 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে মামলা স্থানান্তর করা যায় 2টি আদালতে, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে জেলা জজ, এটা বলা আছে 22 থেকে 24 ধারাতে। তো দণ্ডবিধিতে মারামারির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, তাহলে মারামারির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, আর হচ্ছে কমন ইন্টেনশন সর্বনিম্ন 2 জন। আর দেওয়ানি কার্যবিধিতে রেস জুডিকাটা 2 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ রেস জুডিকাটা, একটা হচ্ছে পরোক্ষ রেস জুডিকাটা, এটা আছে 11 ধারাতে। আর দণ্ডবিধিতে অর্থদণ্ড অনধিক 50 টাকা হলে বিনাশ্রম কারাদণ্ড হবে 2 মাস, অর্থাৎ 50 টাকার নিচে হলে বিনাশ্রম কারাদণ্ড হবে 2 মাস, এটা বলা আছে 67 ধারাতে। তো দেওয়ানি কার্যবিধিতে কমিশন তদন্তের রিপোর্ট জমা দিবেন 2 মাসের মধ্যে, এটা বলা আছে 70 ধারাতে। ফৌজদারি কার্যবিধিতে পুলিশ রিপোর্ট 2 প্রকার, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট, মানে অভিযোগপত্র, আর একটা হচ্ছে চূড়ান্ত রিপোর্ট। সাক্ষ্য আইনে 54 ধারা ব্যাখ্যা আছে 2টে, আর সাক্ষ্য আইনে 54 ধারায় ব্যাখ্যা আছে 2টে। আর সাক্ষ্য আইনে মৌখিক সাক্ষ্য 2 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে জনস্বার্থ সাক্ষ্য। তামাদি আইনে অক্ষম ব্যক্তির প্রতিনিধি হতে পারে, এটা একটু ব্যতিক্রম, মানে 3 জন ব্যক্তি, এটা হচ্ছে অভিভাবক, ম্যানেজার, কমিটি, এটা ধারা আছে 21। সাক্ষ্য আইনের চরিত্র বলতে 2টি বিষয়কে বোঝায়, একটা হচ্ছে সুনাম আর একটা হচ্ছে খ্যাতি, এটা আছে 55 ধারাতে। ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি মামলা 2 ভাবে দায়ের করা যায়, একটা হচ্ছে জিআর মামলা আর একটা হচ্ছে সিআর মামলা। জিআর মামলা 154 ধারা আর সিআর মামলা হচ্ছে 200 ধারা। ফৌজদারি কার্যবিধিতে জামিনের শর্ত 2টি, একটা হচ্ছে জামিন নামা আর একটা হচ্ছে জামিনদার। দেওয়ানি কার্যবিধিতে আদালত 2টি কারণে মামলা প্রত্যাহার অনুমতি দিতে পারে। আর ফৌজদারি কার্যবিধিতে 2 বা ততোধিক ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত হয় বেঞ্চ। তাহলে দেওয়ানি কার্যবিধিতে আদালত 2টি কারণে মামলা প্রত্যাহার অনুমতি দিতে পারে। আর ফৌজদারি কার্যবিধি 2 বা ততোধিক ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত হয় বেঞ্চ। দেওয়ানি কার্যবিধি একই কারণে 2টি মোকদ্দমা থাকলে শেষোক্ত মোকদ্দমাটা স্থগিত থাকবে, এটা আমরা জানি যে স্টে অফ সুট 10 ধারাতে যেটা আছে, মোকদ্দমা স্থগিত। আর সাক্ষ্য আইনের স্বীকৃতি 2 প্রকার, একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি আর হচ্ছে লিখিত স্বীকৃতি, এটা আছে 17 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে 12 মোকদ্দমায় 2টি ডিগ্রি হয়, একটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি আর একটা হচ্ছে চূড়ান্ত ডিগ্রি, এটা বলা আছে 54 ধারাতে। সাক্ষ্য আইনের স্বীকারোক্তি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে বিচারিক স্বীকারোক্তি আর একটা হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি। দেওয়ানি কার্যবিধিতে গণ উৎপাত প্রতিরোধের মোকদ্দমা দায়ের করবেন কমপক্ষে 2 জন ব্যক্তি, মানে দেওয়ানি কার্যবিধিতে যদি গণ উৎপাতের মোকদ্দমা দায়ের করা হয় তো কমপক্ষে 2 জন ব্যক্তি থাকতে হবে। সাক্ষ্য আইনে 2 ধারাটা বাতিল হয়ে গেছে। এখন 3 বিষয়টা, মানে 3-এর বিষয়টা কোন কোন আইনে আছে সেটা আলোচনা করব। যে তামাদি আইনের তফসিল হলো 3টে। প্রথম তফসিল 130টি অনুচ্ছেদ আছে, আর আমরা জানি যে দ্বিতীয় তৃতীয় তফসিল বাতিল হয়েছে। দণ্ডবিধিতে আঘাতের উপাদান 3টে, একটা আছে ব্যথা, বিমার, বৈকল্য, এটা আছে 319 ধারাতে। দণ্ডবিধিতে আঘাতের উপাদান 3টে, একটা ব্যথা, বিমার, বৈকল্য, এটা হলো 319 ধারা। তো সাক্ষ্য আইনে অনুমান 3 প্রকার, এটা বলা আছে 4 ধারাতে। দণ্ডবিধিতে বল প্রয়োগ করা যায় 3টি উপায়ে, এটা বলা আছে 349 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে খরচা সহ 3বারের বেশি দুতরফা শুনানির পূর্বে মুলতবির আবেদন করা যাবে না, এটা বলা আছে 17 আদেশে।
আমরা জানি যে সূত্র আদেশে 18 বার বা 24 বার মুলতবি বাদী বিবাদী মুলতবি চাইতে পারে, কিন্তু 3 বারের বেশি দোতরফা শুনানির পূর্বে মুলতবির আবেদন করা যাবে না, এটা বলা আছে সূত্র আদেশে। তো বার কাউন্সিলের সংগঠন আছে 3টে, আর সাক্ষ্য আইনে খণ্ড আছে 3টে। এটা প্রথম খণ্ড আছে 1 থেকে 55 ধারা, আর দ্বিতীয় খণ্ড হলো 56 থেকে 100 ধারা, তৃতীয় খণ্ড আছে 101 থেকে 167 ধারা। দেওয়ানি কার্যবিধিতে ডিগ্রি জারির প্রথম দরখাস্ত হয় 3 বছরের মধ্যে। দণ্ডবিধিতে 3 বছরের ঊর্ধ্বে কোনো দণ্ড দেওয়া হলে অর্থদণ্ড বাধ্যতামূলক, মানে দণ্ডবিধিতে 3 বছরের ঊর্ধ্বে যদি কোনো কারণ দেওয়া হয় সেটার জন্য অর্থদণ্ড বাধ্যতামূলক। দেওয়ানি কার্যবিধিতে হলফনামা সম্পাদন করবে 3 জন ব্যক্তি, এটা বলা আছে 19 আদেশে এবং 139 ধারাতে। দণ্ডবিধিতে নির্জন কারাবাস সর্বোচ্চ 3 মাস, এটা বলা আছে 73 এবং 74 ধারাতে। দণ্ডবিধিতে অপরাধের সহায়তা করা যায় 3 ভাবে, এটা বলা আছে 107 ধারাতে। তামাদিয়ানি 3 ধারা বিষয়বস্তু 3টি। বার কাউন্সিলের ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা হবে 3 জন, মানে বার কাউন্সিলের ইলেকশন ট্রাইব্যুনালের যে সদস্য সংখ্যা হবে এটা 3 জন হবে। আর এমনিতে ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন থাকে, সচিব যেহেতু বিশেষ পদাধিকার সচিব থাকে, তাই জন্য বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন হবে। সাক্ষ্যের 3টে ধারা বাতিল আছে, সেটা হচ্ছে 2 ধারা, 81 ধারা ও 113 ধারা। তাই সাক্ষ্যের 3টে ধারা বাতিল আছে, সেটা 2 ধারা, 81 ধারা ও 113 ধারা। তামাদিয়ানের 6 ধারা বিষয়বস্তু হলো 3টে, 6 আর 3। তো দণ্ডবিধিতে অপরাধ এবং নরহত্যার ব্যাখ্যা আছে 3টে। দণ্ডবিধিতে অপরাধ এবং নরহত্যার ব্যাখ্যা আছে 3টি। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ আমলে নেয় 3 ভাবে, এটা বলা আছে 190 ধারাতে। সাক্ষ্য আইনে 137 ধারায় 3 ধরনের সাক্ষীদের পরীক্ষার কথা বলা হয়েছে, মানে সাক্ষ্য আইনে 137 ধারায় 3 ধরনের সাক্ষীদের পরীক্ষার কথা বলা হয়েছে, সেটা জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি। ফৌজদারি কার্যবিধিতে আসামিকে আদালত হাজির করার জন্য 3 রকমের ব্যবস্থা আছে, মানে ফৌজদারি কার্যবিধিতে আসামিকে হাজির করার জন্য 3 রকমের ব্যবস্থা আছে। ফৌজদারি কার্যবিধিতে তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা রয়েছে, মানে ফৌজদারি কার্যবিধিতে 3য় তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা রয়েছে। দেওয়ানি কার্যবিধিতে উকিল নিয়োগ করা হয় 3 আদেশে, অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে 3 আদেশ আছে, সেই 3 আদেশ অনুযায়ী উকিল নিয়োগ করা হয়, রিডার যেটাকে বলে। তো ফৌজদারি কার্যবিধিতে দায়রা আদালতের স্তর হলো 3টে স্তর থাকে, মানে দায়রা আদালতের স্তর 3টে, এটা হচ্ছে বলা আছে 9 ধারাতে। তো দায়রা 3টে স্তর কি? দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত, আর হলো যুগ্ম দায়রা আদালত। সাক্ষ্য আইনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় 3 ভাবে, একটা হচ্ছে কার্য দ্বারা, একটা হচ্ছে কার্যবিরতি দ্বারা, একটা হচ্ছে ঘোষণা দ্বারা, এটা বলা আছে 115 ধারাতে। ফৌজদারি কার্যবিধিতে দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকা দেওয়া হয় 3 বছরের জন্য, এটা বলা আছে 106 ধারাতে। সাক্ষ্য আইনে জেরায় প্রশ্ন করা হয় 3টি কারণে, এটা বলা আছে 146 ধারাতে। সাক্ষ্য আইনে 3 ধারায় কি আছে? সংজ্ঞা আছে, 3 ধারায় আছে সংজ্ঞা। ফৌজদারি কার্যবিধি নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্তর হলো 3টে, এটা বলা আছে 10 ধারাতে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন, এটা বলা আছে 33 অনুচ্ছেদে। ফৌজদারি কার্যবিধিতে আবশ্যক দিক থেকে অপরাধ 3 প্রকার, মানে ফৌজদারি কার্যবিধিতে আবশ্যক দিক থেকে অপরাধ হলো 3 প্রকার। দেওয়ানি কার্যবিধিতে আদালতের স্তর হলো 3টে, এটা বলা আছে 3 ধারায়, মানে দেওয়ানি কার্যবিধিতে আদালতের স্তর সম্পর্কে বলা আছে 3 ধারাতে। বার কাউন্সিলের মেয়াদ হবে, মানে বার কাউন্সিল ইলেকশনে যারা জয়ী হবে তাদের মেয়াদ হবে 3 বছর, এটা বলা আছে 4 অনুচ্ছেদে। তো ফৌজদারি কার্যবিধি এজাহারের 3টি কপি থাকবে, ফৌজদারি কার্যবিধি এজাহারের কটা কপি? 3টে কপি থাকবে, এটা বলা আছে 154 ধারাতে। তো দেওয়ানি কার্যবিধিতে আদালতের এখতিয়ার হলো 3 প্রকার। ফৌজদারি কার্যবিধিতে অভ্যাসগত অপরাধীর সদাচরণের মুচলেকা 3 বছর জন্য নেওয়া হয় সদাচরণের মুচলেকা। ফৌজদারি কার্যবিধিতে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা নেওয়া হয় 3 বছর জন্য, এটা বলা আছে 110 ধারাতে। সাক্ষ্য আইন প্রমাণ 3 প্রকার, একটা হচ্ছে প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, আর একটা হচ্ছে অপ্রমাণিত।
ফৌজদারি কার্যবিধিতে ৫৫ ধারা অনুযায়ী ৩ ধরনের ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। মানে ৫৫ ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ৩ ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আমরা জানি যে ৫৪ ধারায় ৯টি ক্ষেত্রে ৯টি কারণে গ্রেপ্তার করতে পারে, আর ৫৫ ধারা হচ্ছে 3টে ক্ষেত্রে, মানে 3 ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। টোটাল 12টা, ৫৪ ৫৫ মিলে 12টা। আর 12টি ধারা মানে 12 প্রকার, অর্থাৎ 12 প্রকার মানুষকে গ্রেপ্তার করতে পারে। বার কাউন্সিল স্থায়ী কমিটির সদস্য 3টে, বার কাউন্সিল স্থায়ী কমিটির 3টে কমিটি, আর বার কাউন্সিল 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হবে। বার কাউন্সিলে মুলতবি সবার জন্য করাম হবে 3 জনের। ফৌজদারি কার্যবিধিতে হাইকোর্ট বিভাগ সহজ ক্ষমতা প্রয়োগ করতে পারে 3টি ক্ষেত্রে, এটা বলা আছে 561 ধারাতে। ফৌজদারি কার্যবিধিতে একই বছরে একই ধরনের 3টি অপরাধ করলে একত্রে চার্জ গঠন করা যাবে, এটা বলা আছে 234 ধারাতে। তো ফৌজদারি কার্যবিধিতে একই বছরে একই ধরনের 3টি অপরাধ করলে একত্রে চার্জ গঠন করা যাবে, এটা বলা আছে 234 ধারাতে। তো ফৌজদারি কার্যবিধিতে 110 ধারায় মুসলিকা সম্পাদন করবেন 3 বছরের জন্য। 110 ধারায় মানে ফৌজদারি কার্যবিধিতে মুসলিকা সম্পাদন করবেন 3 বছরের জন্য, এটা বলা আছে 110 ধারাতে। তো দণ্ডবিধিতে সম্পত্তি বাজেয়াপ্ত হয় 3টি ধারায়, সেটা আছে 126, 127 ও 169 ধারা। দণ্ডবিধিতে সম্পত্তি বাজেয়াপ্ত হয় 3টি ধারায়, 126, 127 ও 169 ধারায়। দণ্ডবিধিতে 3 বছরের উপরে অপরাধ সমান সমান জামিন অযোগ্য, আমলযোগ্য, আপোষ অযোগ্য অপরাধ পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ দণ্ডবিধিতে 3 বছরের উপরের অপরাধগুলো, মানে 3 বছর যেগুলো অপরাধের শাস্তি 3 বছরের বেশি, সেগুলো হচ্ছে জামিন অযোগ্য, আমলযোগ্য, তারপরে আপোষ অযোগ্য অপরাধ, তারপর পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ফৌজদারি কার্যবিধিতে আপিল আদালত 3টি। ফৌজদারি কার্যবিধিতে মামলা স্থানান্তর করতে পারে 3টি আদালত, তাহলে দেওয়ানিতে মামলা স্থানান্তর করতে পারে 2টি আদালত, আর ফৌজদারিতে মামলা স্থানান্তর করতে পারে 3টি আদালত। দণ্ডবিধিতে 3 বছরের নিম্নের অপরাধ যেগুলো, মানে 3 বছরের ঊর্ধ্বে তো বললাম, এবার হলো 3 বছরের নিম্নে যেগুলো আছে, যেগুলো সাজা হবে 3 বছরের নিচে, সেটা জামিনযোগ্য, আমল অযোগ্য, আপোষযোগ্য, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে না। দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত কোনো পক্ষের আবেদন ক্রমে 3 বারের বেশি আপিল শুনানি মুলতবি করবে না। মানে দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত কোনো পক্ষের আবেদন ক্রমে 3 বারের বেশি আপিল শুনানি মুলতবি করবে না, এটা বলা আছে 41 আদেশে। তো দেওয়ানি কার্যবিধিতে নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে মামলা করলে সরকার জবাব দেওয়ার জন্য সময় পাবে 3 মাস, এটা বলা আছে 80 ধারাতে। মানে দেওয়ানি কার্যবিধিতে নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে মামলা করলে সরকার জবাব দেওয়ার জন্য সময় পাবে 3 মাস, এটা বলা আছে 80 ধারাতে। তো ফৌজদারি কার্যবিধিতে আসামির স্বীকারোক্তিমূলক বক্তব্য লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট 3 ঘন্টা সময় দেবেন। মানে ফৌজদারি কার্যবিধিতে আসামির স্বীকারোক্তিমূলক বক্তব্য লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট 3 ঘন্টা সময় দেবেন। তার মানে আমরা জানি যে 164 ধারা জবানবন্দি দেয়, এটাকে সময় দিবে আদালত 3 ঘন্টা, যে আপনি বুঝিয়ে 3 ঘন্টা সময় দিবে, যে আপনি বোঝেন, বুঝিয়ে আপনি স্বীকারোক্তি দেন 164 ধারায়, এটা বলা আছে 364 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে মূল বা আদি ইখতিয়ার সম্পন্ন আদালত 3টি, সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, আর হলো সহকারী জজ আদালত। তাহলে দেওয়ানি কার্যবিধিতে মূল বা আদি ইখতিয়ার সম্পন্ন আদালত 3টি, সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, আর হলো সহকারী জজ আদালত। দেওয়ানি কার্যবিধিতে সরকারের নিকটে প্রতিবেদন দাখিলের 3 মাসের মধ্যে মীমাংসা হলে ডিগ্রি জারি করা যাবে না। তাহলে দেওয়ানি কার্যবিধিতে সরকারের নিকটে প্রতিবেদন দাখিলের 3 মাসের মধ্যে মীমাংসা হলে ডিগ্রি জারি করা যাবে না। ফৌজদারি কার্যবিধিতে 3 ধরনের ব্যক্তিকে বেত্রাঘাত থেকে রেহাই দেওয়া হয়েছে। মানে 3 ধরনের ব্যক্তিকে, অসুস্থ, পীড়িত আর যারা বয়স্ক ব্যক্তি, এদেরকে বেত্রাঘাত করা যাবে না, এটা বলা আছে 393 ধারা। ফৌজদারি কার্যবিধি 393 ধারা বলা আছে। দেওয়ানি কার্যবিধিতে 2 জন বিচারপতি আইনগত প্রশ্নে ভিন্নমত পোষণ করলে 3য় বিচারপতির নিকট মামলা প্রেরণ করা যেতে পারে। দেওয়ানি কার্যবিধিতে 2 জন বিচারপতি আইনগত প্রশ্নে ভিন্নমত পোষণ করলে 3 নম্বর বিচারপতি অর্থাৎ 3য় বিচারপতির নিকট মামলা প্রেরণ করা যেতে পারে। তো সুনির্দিষ্ট প্রতিকার নিষেধাজ্ঞা 3 প্রকার, আর চুক্তি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে বৈধ, অবৈধ, আর একটা হচ্ছে বাতিলযোগ্য। মানে চুক্তি 3 প্রকার, একটা হচ্ছে বৈধ, অবৈধ ও বাতিলযোগ্য। সুনির্দিষ্ট প্রতিকারের দলিল সংশোধন করা যায় 3টি ক্ষেত্রে।
এটা বলা আছে 31 ধারাতে। তামাদি আইনের 14 ধারায় শর্ত রয়েছে 3টি। তামাদি আইনের 14 ধারায় শর্ত আছে 3টে। সুনিষ্ঠ প্রতিকার আইনে চুক্তি রোধের ক্ষেত্র 3টি, এটা বলা আছে 35 ধারায়। মানে সুনিষ্ঠ প্রতিকার আইনে চুক্তি রোধের ক্ষেত্র হলো 3টে, এটা বলা আছে 35 ধারায়। তামাদি আইনের 3য় অধ্যায়ে তামাদি গণনার পদ্ধতি সম্পর্কে বলা আছে, এটা বলা আছে 12 থেকে 25 ধারাতে। মানে অর্থাৎ তামাদি আইনের 3য় অধ্যায়ে তামাদি গণনার পদ্ধতি সম্পর্কে বলা আছে 12 থেকে 25 ধারা। ফৌজদারি কার্যবিধিতে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে 3 ধারার ব্যক্তি জামিন পেতে পারে। মানে ফৌজদারি কার্যবিধিতে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে 3 ধারার ব্যক্তি জামিন পেতে পারে। এটা মহিলা, শিশু আর অসুস্থ ব্যক্তি। সুনিষ্ঠ প্রতিকার আইনে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে 3টি ধারায়। একটা হচ্ছে 19 ধারা, একটা হচ্ছে 38 ধারা, একটা হচ্ছে 41 ধারা। অর্থাৎ সুনিষ্ঠ প্রতিকার আইনে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে 3টি ধারায়, 19 ধারা, 38 ধারা ও 41 ধারা। তামাদি আইনের 4th অধ্যায়ে 3টি ধারা আছে, 3টি ধারা রয়েছে। তামাদি আইনের 4th অধ্যায়ে 3টি ধারা আছে, সেটা 26। তামাদি আইনের 4th অধ্যায়ে 3টি ধারা আছে, সেটা 26, 27, 28। তো সুনিষ্ঠ প্রতিকার আইনে 3 ধারায় সংজ্ঞাসমূহ দেওয়া আছে। সুনিষ্ঠ প্রতিকার আইনে 3 ধারা দেওয়া আছে সংজ্ঞাসমূহ। ফৌজদারি কার্যবিধি হুলিয়াজারি পদ্ধতি 3টি, এটা বলা আছে 87 ধারায় ফৌজদারি কার্যবিধি। তামাদি আইনে আইনগত অক্ষমতা বলতে 3 ধরনের ব্যক্তিকে বোঝাবে। মানে তামাদি আইনে আইনগত অক্ষমতা বলতে 3 ধরনের ব্যক্তিকে বোঝাবে। ফৌজদারি কার্যবিধিতে 106 ধারা মুচলেখা সম্পাদন করবেন 3 বছরের জন্য। তো ফৌজদারি কার্যবিধি 106 ধারাতে মুচলেখা সম্পাদন করবে 3 বছরের জন্য। তামাদি আইনের 17 ধারা 3টি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তামাদি আইনের 17 ধারা 3টি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেটা হচ্ছে অগ্রক্রয়ের মামলা, স্থাবর সম্পত্তি দখল মামলা, আর একটা হচ্ছে বংশগত তদলাভ। তামাদি আইনের 17 ধারা 3টি তামাদি আইনের 17 ধারা 3টি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। একটা হচ্ছে অগ্রক্রয়ের মামলা, স্থাবর সম্পত্তি দখল আর বংশগত তদলাভ। এই 3টে মামলা 17 ধারায় প্রযোজ্য নয়। এখন 7টা আইনের 4 সংখ্যাটা কোথায় কোথায় আছে? তামাদি আইনের 12 ধারায় বিষয়বস্তু হলো 4টি। তামাদি আইনের 12 ধারায় বিষয়বস্তু 4টি। দণ্ডবিধিতে মানহানির ব্যাখ্যা আছে 4টি, এটা হলো 499 ধারা। মানে দণ্ডবিধিতে মানহানির ব্যাখ্যা আছে 4টি, আর উপাদান আছে 10টা, 499 ধারা। বার কাউন্সিল একজন আইনজীবী শিক্ষানবিশ নেবেন 4 জন। সাক্ষ্য আইনের 2য় খণ্ডে অধ্যায় আছে 4টি। 56 থেকে 58 এটা একটা অধ্যায়, 59 থেকে 60 এটা একটা অধ্যায়, 61 থেকে 90 এটা একটা অধ্যায়, 91 থেকে 100 এটা একটা অধ্যায়। অর্থাৎ সাক্ষ্য আইনের 2য় খণ্ডে অধ্যায় আছে 4টি, সেটা 56 থেকে 58 একটা অধ্যায়, 59 থেকে 60 একটা অধ্যায়, 61 থেকে 90 আর 91 থেকে 100। দণ্ডবিধিতে শাস্তির তথ্য আছে 4টি। দণ্ডবিধিতে শাস্তির তথ্য আছে 4টি। সাক্ষ্য আইনের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যায় 4 ভাবে, এটা বলা আছে 155 ধারা। দেওয়ানি কার্যবিধিতে সমন 4 ভাবে করা যায়, এটা বলা আছে 5 আদেশে। মানে সমন দেওয়া যায় 4 ভাবে। সুনিষ্ঠ প্রতিকার আইন 12 ধারায় ক্ষেত্র হলো 4টি। মানে 4টি ক্ষেত্রে সুনিষ্ঠ প্রতিকার আইনে 12 ধারায় ক্ষেত্র আছে 4টি ক্ষেত্রে সুনিষ্ঠ প্রতিকার দেওয়া যেতে পারে। দণ্ডবিধিতে দস্যুতার সদস্য সংখ্যা সর্বনিম্ন 4 জন, এটা বলা আছে 390 ধারায়। সাক্ষ্য আইনের 4 ধারায় অনুমানকতা বলা আছে। দেওয়ানি কার্যবিধি কমিশন 4টি কারণ নিয়োগ করা হয়, এটা বলা আছে 75 ধারা আর হলো 26 আদেশে। মানে দেওয়ানি কার্যবিধি কমিশন 4টি কারণে নিয়োগ করা হয়, এটা দ্বারা বলা আছে 75 ধারা আর হলো 26 আদেশ। বার কাউন্সিলের পেশাগত আচরণের অধ্যায় হলো 4টি। বার কাউন্সিলের পেশাগত আচরণের অধ্যায় 4টি। আর সাক্ষ্য আইনে 41 ধারা 4টি বিষয়ের কথা বলা আছে। সাক্ষ্য আইনের 41 ধারা 4টি বিষয়ের কথা বলা আছে। দণ্ডবিধিতে অপরাধের স্তর 4টি, এটা বলা আছে 40 ধারায়। তামাদি আইনের সুখ-অধিকারের উপাদান 4টি, এটা বলা আছে 26 ধারায়। তো সুখ-অধিকারের উপাদান 4টি কি? আলো, বাতাস, পানি, পথ। সুনিষ্ঠ প্রতিকার আইনে 24 ধারার ক্ষেত্র হলো 4টি। দণ্ডবিধিতে ক্ষতির উপাদান 4টি, এটা বলা আছে 48 ধারাতে। তো সুনিষ্ঠ প্রতিকার আইনে 24 ধারার ক্ষেত্র হলো 4টি, আর দণ্ডবিধিতে ক্ষতির উপাদান 4টি, এটা বলা আছে 48 ধারাতে।
তামাদি আইনে 29 ধারায় ব্যতিক্রম আছে 4টি। সুনিষ্ঠ প্রতিকার আইনের 18 ধারায় বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার 4টি। মানে সুনিষ্ঠ প্রতিকার আইন 18 ধারায় বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার হলো 4টি। তো সুনিষ্ঠ প্রতিকার আইনে আদেশমূলক প্রতিকার আছে 4টে, এটা বলা আছে 5 ধারায়। মানে সুনিষ্ঠ প্রতিকার আইনে আদেশমূলক প্রতিকার আছে 4টে, এটা বলা আছে 5 ধারায়। সাক্ষ্য আইনের 138 ধারায় 4 ধরনের পরীক্ষার কর্মের কথা বলা আছে। মানে সাক্ষ্য আইনের 138 ধারায় 4 ধরনের পরীক্ষার মানে সাক্ষ্য আইনের 138 ধারায় 4 ধরনের সাক্ষীদের পরীক্ষার কর্মের কথা বলা আছে। এটা হচ্ছে জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি, পূর্ণ জেরা, সেটা বলা আছে 138 ধারায়। সাক্ষ্য আইনের সরকারি দলিল বলতে 4 ধরনের দলিলকে বোঝায়, এটা বলা আছে 74 ধারা। দেওয়ানি কার্যবিধি 4 আদেশ অনুসারে আর্জির মাধ্যমে মোকদ্দমা দায়ের করা হয়। দেওয়ানি কার্যবিধির 4 আদেশ অনুসারে আর্জির মাধ্যমে মোকদ্দমা দায়ের করা যায়। দণ্ডবিধিতে অর্থদণ্ড অনধিক 100 টাকার ক্ষেত্রে 4 মাস কারাদণ্ড। তাহলে 50 টাকায় 2 মাস, 100 টাকায় 4 মাস, বেশি হলে 6 মাস, সর্বোচ্চ 6 মাস। এটা বলা আছে 67 ধারাতে, দণ্ডবিধি 67 ধারাতে বলা আছে এটা। তো সাক্ষ্য আইনে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে 4টি বিষয়ে, এটা বলা আছে 60 ধারাতে। আর দণ্ডবিধিতে সম্পত্তি রক্ষায় 4টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, এটা বলা আছে 103 ধারাতে। মানে যে সাধারণ ব্যতিক্রম যা আছে 76 থেকে 106 ধারা, তার মধ্যে 103 ধারাতে বলা আছে যে সম্পত্তি রক্ষায় 4টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। আর 100 ধারায় বলা আছে 6টি ক্ষেত্রে দেহ রক্ষা। হ্যাঁ, তো দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত ক্ষমতা হলো 4টে। এটা বলা আছে 4টি। দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালতের ক্ষমতা 4টে, এটা বলা আছে 107 ধারায়। তামাদি আইনের 4 ধারায় আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণ যখন হয় তখনকার পদ্ধতির কথা বলা হয়েছে। অর্থাৎ তামাদি আইনের 4 ধারায় আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণ যখন হয় তখনকার পদ্ধতির কথা বলা হয়েছে। বার কাউন্সিল কোনো সদস্যর আসন শূন্য হয় 4টি কারণে, এটা বলা আছে 91 বিধিতে। বার কাউন্সিলে কোনো সদস্যের আসন শূন্য হয় 4টি কারণে, এটা বলা আছে 91 বিধিতে। দেওয়ানি কার্যবিধিতে সমন অমান্যের দণ্ড হল 4টি। দেওয়ানি কার্যবিধিতে সমন অমান্যের দণ্ড হলো 4টি, এটা বলা আছে 32 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে জেলা জজের অধীনস্থ আদালত 4 প্রকার। দেওয়ানি কার্যবিধিতে জেলা জজের অধীনস্থ আদালত 4 প্রকার। আর দেওয়ানি কার্যবিধি আর্জি প্রত্যাখ্যান হয় 4টি কারণে, এটা বলা আছে 7 আদেশের 11 বিধিতে। দেওয়ানি কার্যবিধিতে গ্রেপ্তার ও আটক সম্পর্কে শর্ত আছে 4টে, এটা বলা আছে 55 ধারাতে। তাহলে দেওয়ানি কার্যবিধিতে আর্জি প্রত্যাখ্যান হয় 4টি কারণে, এটা বলা আছে 7 আদেশের 11 বিধি। আবার দেওয়ানি কার্যবিধিতে গ্রেপ্তার ও আটক সম্পর্কে শর্ত আছে 4টে, এটা বলা আছে 55 ধারাতে। সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক। এটা জানি যে মৃত, নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যে ব্যক্তি ব্যয় সাপেক্ষ। সুনিষ্ঠ প্রতিকার আইনে 11 ধারায় ক্ষেত্র আছে 4টি। সুনিষ্ঠ প্রতিকার আইনে 11 ধারায় ক্ষেত্র আছে 4টি। তামাদি আইনে 4th অধ্যায়ে রয়েছে দখল বলে মালিকানা অর্জন। অর্থাৎ তামাদি আইনে 4th অধ্যায়ে রয়েছে দখল বলে মালিকানা অর্জন, এটা 26 থেকে 28 ধারাতে আছে। তো 7টা আইনের মধ্যে 5-এর বিষয়টা কোন কোন ধারায় আছে এটা বলি। দণ্ডবিধিতে ধর্ষণের উপাদান হলো 5টা, এটা বলা আছে 375 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে 5 আদেশ অনুসারে সমন জারি করতে হয়। তো দেওয়ানি কার্যবিধিতে 5 আদেশ অনুসারে সমন জারি করতে হয়। আর ধর্ষণের উপাদান আছে 5টা, এটা হলো 375 ধারা। ফৌজদারি কার্যবিধিতে ফাইনাল রিপোর্ট 5 প্রকার। মানে ফৌজদারি কার্যবিধিতে ফাইনাল রিপোর্ট 5 প্রকার, এটা বলা আছে 173 ধারাতে। তামাদি আইনে 5 ধারার বিষয়বস্তু 5টি। দণ্ডবিধি 108 ধারায় 5টি ব্যাখ্যা আছে। ফৌজদারি কার্যবিধি
এটা হলো 5 নং আইন। বার কাউন্সিল দেওয়ানি ও ফৌজদারি মামলার তালিকার নোট থাকবে 5টি করে, মানে বার কাউন্সিল দেওয়ানি ও ফৌজদারি মামলার তালিকায় কটা করে মামলা থাকবে? 5টা করে 10টা। দেওয়ানি কাজবিধিতে 5,000 টাকা কম সামর্থ্যের ব্যক্তিকে নিঃস্ব ব্যক্তি বলা হয়, এটা বলা আছে 33 আদেশে। দেওয়ানি কাজবিধিতে 5ম তফসিলে ফরমসমূহ রয়েছে। দেওয়ানি ফৌজদারি কাজবিধিতে 5ম তফসিলে ফরমসমূহ রয়েছে। দণ্ডবিধিতে বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা কমপক্ষে 5 জন হবে, এটা বলা আছে 141 ধারাতে। সাক্ষ্য আইনের 5 ধারায় 2টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। সাক্ষ্য আইনের 5 ধারায় 2টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, এটা হচ্ছে বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। ফৌজদারি কাজবিধি যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দণ্ড দিলে হাইকোর্টে আপিল হবে, মানে ফৌজদারি কাজবিধিতে যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দণ্ড দিলে হাইকোর্টে আপিল হবে। দেওয়ানি কাজবিধিতে তফসিল হলো 5টা। দণ্ডবিধিতে বেআইনি সমাবেশের সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন, এটা বলা আছে 141 ধারাতে। বার কাউন্সিলের মিথ্যা তথ্য দিলে 5 বছরের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বার কাউন্সিলে মিথ্যা তথ্য দিলে 5 বছরের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে, এটা বলা আছে 27 অনুচ্ছেদে। দেওয়ানি কার্যবিধি 5 নং আইন। তাহলে আমরা দেখলাম যে ফৌজদারি কার্যবিধি 5 নং আইন, দেওয়ানি কার্যবিধি 5 নং আইন। তামাদি আইনে অধ্যায় আছে 5টা। ফৌজদারি কার্যবিধি বিচারিক ম্যাজিস্ট্রেট স্তর হলো 5টা, এটা বলা আছে 6 ধারাতে। সুনিষ্ঠ প্রতিকার আইনে সুনিষ্ঠ প্রতিকার মঞ্জুর করা যায় 5 ভাবে, এটা বলা আছে 5 ধারাতে। তো সুনিষ্ঠ প্রতিকার আইনে সুনিষ্ঠ প্রতিকার মঞ্জুর করা যায় 5 ভাবে, এটা 5 ধারাতে বলা আছে। দেওয়ানি কাজবিধিতে আদালত চূড়ান্ত শুনানির জন্য দৈনন্দিন মোকদ্দমা রাখবেন 5টি, এটা হলো 18 আদেশ। বার কাউন্সিলের রেজিস্ট্রেশনের মেয়াদ হলো 5 বছর। সুনিষ্ঠ প্রতিকার আইনে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় 5টি ক্ষেত্রে, এটা বলা আছে 54 ধারাতে। তাই সুনিষ্ঠ প্রতিকার আইনে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় 5টি ক্ষেত্রে, এটা বলা আছে 54 ধারাতে। বার কাউন্সিলের সবার কোরাম সদস্য সংখ্যা 5 জন। বার কাউন্সিলের সবার কোরাম সদস্য সংখ্যা 5 জন, এটা বলা আছে বিধি 33-এ। তামাদি আইনের 5 ধারায় বিলম্ব বিধান আছে। সাক্ষ্য আইনে বিশেষজ্ঞদের মতামত 5টি বিষয় প্রাসঙ্গিক, এটা বলা আছে 45 ধারাতে। আমরা জানি যে 15টি ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয় এবং সেটা 5টি বিষয়ে প্রাসঙ্গিক হয়। দেওয়ানি কাজবিধিতে দেওয়ানি আদালত 5 প্রকার। দণ্ডবিধিতে দাঙ্গার সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন, মানে দণ্ডবিধিতে দাঙ্গার সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 5 জন, এটা বলা আছে 146 ধারাতে। বার কাউন্সিল নির্বাচনে বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারে 5 জন ব্যক্তি, এটা বলা আছে 20 বিধিতে। দেওয়ানি কাজবিধিতে ডিগ্রি জারি আদালতের ক্ষমতা 5টি, এটা বলা আছে 51 ধারাতে। দণ্ডবিধিতে দণ্ড 5 প্রকার, এটা বলা আছে 53 ধারাতে। ফৌজদারি কাজবিধি তফসিল 5টি। দণ্ডবিধিতে বেবিচার শাস্তি হলো 5 বছর, এটা বলা আছে 497 ধারাতে। মানে দণ্ডবিধিতে বেবিচারের শাস্তি 5 বছর, সর্বোচ্চ শাস্তি 5 বছর, আর সর্বনিম্ন যা হয়। দেওয়ানি কাজবিধিতে জেলা জজের আপিল ইখতিয়ার 5 কোটি টাকা। দেওয়ানি কাজবিধিতে জেলা জজের আপিল ইখতিয়ার 5 কোটি টাকা, আর 5 কোটি টাকা বৃদ্ধি হলে হাইকোর্ট বিভাগে। দণ্ডবিধিতে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন, মানে দণ্ডবিধিতে বা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন, এটা বলা আছে 149 ধারাতে। দেওয়ানি কাজবিধি স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় রদের জন্য 5% অর্থ জমা দিতে হবে, এটা বলা আছে 21 আদেশে। দেওয়ানি কাজবিধি স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় রদের জন্য 5% অর্থ জমা দিতে হবে, এটা বলা আছে 21 আদেশে। সাক্ষ্য আইনে 33 ধারার 5 শ্রেণীর ব্যক্তি বক্তব্য প্রাসঙ্গিক, মানে সাক্ষ্য আইনে 33 ধারার 5 শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক। দণ্ডবিধিতে খুনের উপাদান 5টা, মানে খুনের ব্যতিক্রম হলো 5টা, এটা বলা আছে 300 ধারায়। দণ্ডবিধিতে খুনের ব্যতিক্রম 5টা, এটা বলা আছে 300 ধারায়। বার কাউন্সিল সকল কমিটিতে সদস্য থাকবে 5 জন, খালি ব্যতিক্রম আইন শিক্ষা কমিটি, এখানে 9 জন সদস্য থাকবে। ফৌজদারি কাজবিধিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর অধিক কারাদণ্ড দিতে পারে না,
এটা বলা আছে 32 ধারাতে। ফৌজদারি কার্যবিধিতে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছর অধিক কারাদণ্ড দিতে পারে না, এটা বলা আছে 32 ধারাতে। দণ্ডবিধিতে ডাকাতির সর্বনিম্ন মানে দণ্ডবিধিতে ডাকাতির সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন, এটা বলা আছে 391 ধারাতে। বার কাউন্সিলের চাকরি হতে সাজাপ্রাপ্ত হলে অযোগ্য হবে, বার কাউন্সিলের চাকরি হতে সাজাপ্রাপ্ত হলে অযোগ্য হবেন 5 বছরের জন্য, মানে 5 বছর সে অযোগ্য থাকবে, 5 বছর সে বার কাউন্সিলের পরীক্ষা দিতে পারবে না। ফৌজদারি কার্যবিধিতে 5 বছরের অধিক কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে বেত্রাঘাত দেওয়া যাবে না, এটা বলা আছে 393 ধারাতে। মানে ফৌজদারি কার্যবিধিতে 5 বছরের অধিক কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে বেত্রাঘাত দেওয়া যাবে না, এটা বলা আছে 393 ধারাতে। দণ্ডবিধিতে চুরির ব্যাখ্যা আছে 5টা। দণ্ডবিধিতে চুরির ব্যাখ্যা 378 ধারা, ব্যাখ্যা আছে 5টা। সাক্ষ্য আইনে মাধ্যমিক সাক্ষ্য বলতে 5টি বিষয়কে অন্তর্ভুক্ত করা, সাক্ষ্য আইনে মাধ্যমিক সাক্ষ্য বলতে 5টি বিষয়কে অন্তর্ভুক্ত করবে, এটা বলা আছে 63 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে 5 কর্মদিবসের মধ্যে সমন জারি করতে হবে, এটা বলা আছে 5 আদেশে। মানে দেওয়ানি কার্যবিধিতে 5 কর্মদিবসের মধ্যে সমন জারি করতে হবে, এটা বলা আছে 5 আদেশে। সাক্ষ্য আইনে 3য় খণ্ডে অধ্যায় আছে 5টা। 5টা অধ্যায় কত কত ধারা আছে, এটা 101 থেকে 114 ধারা, এটা একটা অধ্যায়। 115 থেকে 117 ধারা, এটা একটা অধ্যায়। 118 থেকে 134 ধারা, এটা একটা অধ্যায়। 135 থেকে 166 ধারা, এটা একটা অধ্যায়। আর 167 ধারা একটা অধ্যায়। তাহলে সাক্ষ্য আইনের 3য় খণ্ড অধ্যায় আছে 5টা, 101 থেকে 114, 115 থেকে 117, 118 থেকে 134, 135 থেকে 166 এবং 167। ফৌজদারি কার্যবিধিতে 2য় শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছরের বেশি জরিমানা প্রদান করতে পারে না। মানে ফৌজদারি কার্যবিধিতে 2য় শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছরের বেশি জরিমানা প্রদান করতে পারে না, এটা বলা আছে 32 ধারাতে। তামাদি আইনে 5ম অধ্যায় সংরক্ষণ রয়েছে। আর 7টা আইনে 6 এর বিষয়টা কোন জায়গায় উল্লেখ আছে? দেওয়ানি কার্যবিধিতে বিধিমালা প্রণয়ন সদস্য থাকবে 6 জন, এটা বলা আছে 123 ধারাতে। দণ্ডবিধি 1860 প্রকাশ পায় 6 অক্টোবর। দেওয়ানি কাজবিধিতে বার্ষিক খরচ 6% হারে, মানে দেওয়ানি কাজবিধিতে বার্ষিক খরচটা হবে 6% হারে, এটা বলা আছে 35 ধারাতে। 35 ধারাতে দেওয়ানি কাজবিধিতে 11 ধারায় ব্যাখ্যা আছে 6টি। দেওয়ানি কাজবিধিতে খরচ ছাড়া মুলতবি দোতরফা শুনানির পূর্বে আবেদন 6 বার প্রথম পক্ষের, এটা বলা আছে 17 আদেশে। মানে দেওয়ানি কাজবিধিতে খরচ ছাড়া মুলতবি দোতরফা শুনানির পূর্বে আবেদন 6 বার, মানে এক পক্ষের জন্য আর কি। এটা বলা আছে 17 আদেশে। দেওয়ানি কাজবিধি অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 6 মাস দেওয়ানি কয়দা আটক। মানে দেওয়ানি কাজবিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 6 মাস দেওয়ানি কয়দা আটক, এটা বলা আছে 39 আদেশে। দেওয়ানি কাজবিধি 6 ধারা আদালতের আর্থিক ইতিহাস সম্পর্কে বলা আছে। 6 ধারা দেওয়ানি কাজবিধি 6 ধারা আদালতের আর্থিক ইতিহাস সম্পর্কে বলা আছে। আর দণ্ডবিধিতে অর্থদণ্ড 100 টাকার বেশি হলে 6 মাস বিনা শ্রম কারাদণ্ড, এটা বলা আছে 67 ধারাতে। আর 100 টাকার নিচে হলে 4 মাস। দেওয়ানি কাজবিধিতে ডিগ্রি জারির জন্য তামাদির সময় হলো 6 বছর। যদি রেজিস্ট্রেশনকৃত হয় তাহলে এটা 6 বছর। দণ্ডবিধিতে অর্থদণ্ড 6 বছরের মধ্যে আদায়যোগ্য। দণ্ডবিধিতে অর্থদণ্ড 6 বছরের মধ্যে আদায়যোগ্য, এটা বলা আছে 70 ধারাতে। দেওয়ানি কাজবিধিতে বার্ষিক খরচ সর্বোচ্চ 6%, এটা বলা আছে 35 ধারাতে। দণ্ডবিধিতে দেহরক্ষার 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, এটা বলা আছে 100 ধারাতে। দণ্ডবিধিতে দেহরক্ষায় 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, এটা বলা আছে 100 ধারাতে। দেওয়ানি কাজবিধিতে 50 টাকার ঊর্ধ্বে ডিগ্রির ক্ষেত্রে দেওয়ানি আটক 6 মাস, মানে 50 টাকা বেশি হলে দেওয়ানি আরও 6 মাস, এটা বলা আছে 58 ধারাতে। দেওয়ানি কাজবিধি 50 টাকার নিম্নে ডিগ্রির ক্ষেত্রে দেওয়ানি আটক 6 সপ্তাহ, এটাও বলা আছে। মানে 50 টাকা যদি নিচে হয় তাহলে 6 সপ্তাহ, আর 50 টাকার ঊর্ধ্বে হলে 6 মাস, এটা 58 ধারায় বলা আছে। দণ্ডবিধিতে কারাদণ্ড 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। মানে দণ্ডবিধিতে কারাদণ্ড 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না, এটা বলা আছে 73 ধারাতে।
দেওয়ানি কার্যবিধি 6 ধারা আদালতের আর্থিক ইখতিয়ার সম্পর্কে বলা আছে। দণ্ডবিধিতে কারাদণ্ড 6 মাসের বেশি হলে নির্জন কারাবাস 2 মাসের বেশি হবে না, এটা বলা আছে 73 ধারাতে। দণ্ডবিধিতে কারাদণ্ড 6 মাসের বেশি হলে নির্জন কারাবাস 2 মাসের বেশি হবে না, এটা বলা আছে 73 ধারাতে। আবার 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। দণ্ডবিধিতে অপথে গৃহপ্রবেশ করা যায় 6 ভাবে, এটা বলা আছে 445 ধারাতে। দেওয়ানি কার্যবিধিতে খরচ ছাড়া মুলতবি দোতরফা শুনানির পূর্বে আবেদন 6 বার, মানে খরচ ছাড়া মুলতবি দোতরফা শুনানির পূর্বে আবেদন 6 বার, এটা বলা আছে 17 আদেশ। এটা যে কোনো এক পক্ষ 6 বার করতে পারবে, মানে দোতরফা শুনানির পূর্বে 6 বার মুলতবির আবেদন করতে পারবে। দণ্ডবিধিতে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড সর্বোচ্চ 6 মাস, মানে দণ্ডবিধিতে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড সর্বোচ্চ 6 মাস, এটা বলা আছে 66 ধারাতে। তো দেওয়ানি কার্যবিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 6 মাস দেওয়ানি কয়েদে আটক, মানে দেওয়ানি কার্যবিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 6 মাস দেওয়ানি কয়েদে আটক, এটা বলা আছে 39 আদেশে। তো দণ্ডবিধিতে পূর্বে 6 প্রকার দণ্ডের বিধান প্রচলন ছিল, এখন 5 প্রকার। দেওয়ানি কার্যবিধিতে 11 ধারায় ব্যাখ্যা আছে 6টি। আর 7টা আইনের 7-এর সংখ্যাটা কোথায় কোথায় আছে? সাক্ষ্য আইনের 7টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়, সাক্ষ্য আইনের 7টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়, এটা বলা আছে 65 ধারা। বার কাউন্সিল অঞ্চলভিত্তিক সদস্য সংখ্যা 7 জন। দেওয়ানি কার্যবিধি অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনকারীর অপর পক্ষকে নোটিশ দিলে উক্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে তা পুনরায় 7 দিনের মধ্যে আবার নোটিশ দিতে হবে, মানে দেওয়ানি কার্যবিধি অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনকারীর অপর পক্ষকে নোটিশ দিলে উক্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে তা পুনরায় 7 দিনের মধ্যে আবার নোটিশ দিতে হবে। বার কাউন্সিলের তালিকাভুক্ত নির্বাচিত আইনজীবী হলো 7 জন। দেওয়ানি কার্যবিধিতে প্রশ্নমালা বাতিল, কর্তন বা রদ, এটা 7 দিনের মধ্যে করতে হবে, মানে দেওয়ানি কার্যবিধিতে প্রশ্নমালা বাতিল, কর্তন, রদ, এটা 7 দিনের মধ্যে করতে হবে। দেওয়ানি কার্যবিধিতে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়ার 7 দিনের মধ্যে আদালত আদেশ বা ডিগ্রি প্রদান করবে, মানে যদি এডিআর এর মাধ্যমে যদি কোনো মোকদ্দমা শেষ হয় তাহলে 7 দিনের মধ্যে আদালত কী করবে? আদেশ বা ডিগ্রি প্রদান করবে। বার কাউন্সিলের নোটিশে জবাব দিতে হবে 7 দিনের মধ্যে, এটা বলা আছে 45 দিতে, মানে বার কাউন্সিলে যদি কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে ওই নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে জবাব দিতে হবে, এটা 45 দিতে বলা আছে। দেওয়ানি কার্যবিধিতে 7 ধারা স্বল্প ইখতিয়ার সম্পন্ন আদালত সম্পর্কে বলা আছে, তাহলে 7 ধারা স্বল্প ইখতিয়ার সম্পন্ন আদালত সম্পর্কে বলা আছে। বার কাউন্সিল সাধারণ আসনের জন্য প্রত্যেক ভোটার ভোট দিতে পারবে 7টি করে, মানে বার কাউন্সিলের সাধারণ আসনের জন্য প্রত্যেক ভোটার ভোট দিতে পারবে 7টা করে, এটা 4 ভিত্তিতে বলা আছে। দেওয়ানি কার্যবিধিতে রায় ঘোষণা করতে হয় 7 দিনের মধ্যে। বার কাউন্সিল নির্বাচনী প্রস্তাব জমা ও বাছাইয়ের মধ্যে 7 দিনের বিরতি থাকবে, মানে বার কাউন্সিল নির্বাচনী প্রস্তাব জমা ও বাছাইয়ের যে সময়টা এটা 7 দিন থাকবে, 7 দিনই বিরতি থাকবে, এটা বলা আছে 3 ভিত্তিতে। দেওয়ানি কার্যবিধিতে 7 আদেশে আর্জি সম্পর্কে বলা আছে। সাক্ষ্য আইনে 7 বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে জীবিত প্রমাণের দায়িত্ব, মানে 7 বছর ধরে নিখোঁজ ব্যক্তি জীবিত প্রমাণের দায়িত্ব হলো সাক্ষ্য আইনে 108 ধারাতে আছে। সাক্ষ্য আইনে 30 বছর পুরাতন দলিল সম্পর্কে আদালত অনুমান করবে, সাক্ষ্য আইনে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান করবে, এটা আছে 90 ধারাতে। আর সাক্ষ্য আইনে 30 বছর ধরে জীবিত ব্যক্তির মৃত প্রমাণের দায়িত্ব হলো 107 ধারা, অর্থাৎ সাক্ষ্য আইনে 30 বছর ধরে জীবিত ব্যক্তির মৃত প্রমাণের দায়িত্ব হলো 107 ধারা।